আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে, কিন্তু যদি নসিবে না থাকে আপনি যতই খামসাখামসি করেন, হুড়াহুড়ি পাঁচরাপাঁচি করেন না কেন, এটা আপনার ভাগ্যে, আপনার নসিবে জুটবে না। তেমনি আমি যতই চেষ্টা করি না কেন যে আমি একটু তাড়াতাড়ি ভিডিও আপলোড করব, একটু তাড়াতাড়ি আপনাদের সাথে আড্ডা দিতে আসব, ওই নোংরা পরকীয়া পরিবারের বা ভাগাভাগি পরিবারের, দেশিগত দাঁতের বাগান পরিবারের নোংরা অমানুষরা বা রাতের রাজারানীরা কি করতেছে এই তথ্যগুলো সবার আগে আপনাদের সাথে আমি শেয়ার করব। কিন্তু ভাগ্যে না থাকলে সেটা কোনোভাবেই সম্ভব না। আমি গতকালকে অনেক চেষ্টা করছিলাম বা আমার ইচ্ছা ছিল আমার ভিডিওটা অন্যান্য দিনের তুলনায় অনেক আগে আপলোড করে দিব, যে সন্ধ্যাকালীন সময়ে একটা ভিডিও আপলোড করে আবার রাত্রিকালীন সময়ে, মানে আমি দৈনিক যে 12টা 1টার দিকে ভিডিওগুলো আপলোড করি, যে 11টা থেকে 1টার মধ্যে আবার পুনরায় আরেকটা ভিডিও আপলোড করব। কিন্তু আমার চাওয়াতেই তো আর কিছু মানে আসবে না, যাবে না। ওই যে নসিবের বাইরে, তকদিরের বাইরে আমি যাইতে পারবো না, প্রকৃতির নিয়মের বাইরে কারোরই কোনো কিছু করার ক্ষমতা নাই। আর ওই যে আল্লাহর ইশারা ছাড়া কিছুই হয় না। আমি সন্ধ্যা থেকে রাত্র 12টা বা ওই যে আমার ভিডিও আপলোড করার আগ পর্যন্ত চেষ্টা করে গেছিলাম, যে মাগরিবের নামাজের পর থেকে চেষ্টা করতে 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 অবশেষে রাত্র প্রায় 1টার দিকে বা 1টার কাছাকাছি সময়ে গিয়ে আমার ভিডিওটা পাবলিশ করতে পারছি। আমার ভিডিও আপলোড হয়ে যাচ্ছে কিন্তু আমি পাবলিশ করতে পারতেছি না। এই যে একটা মানে কিরকম যন্ত্রণার মধ্যে পড়ছিলাম, অনেক বড় একটা সমস্যা বা ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম। ভাবছিলাম কি হঠাৎ আমার চ্যানেলটা নাই হয়ে গেল, বা চ্যানেলে মানে আস্তে আস্তে একটু একটু করে সমস্যা দেখা দিচ্ছে কিনা, এটা সেটা, যে চ্যানেলের নিয়ন্ত্রণ কি আমার কাছে নাই নাকি, এটা সেটা অনেক কিছু কি হয়েছে না হয়েছে। তারপর অনেক জায়গায় যোগাযোগ করে অনেকের সাথে ফোনে কথা টথা বলে কারো কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছিলাম না। সবার শেষে মানে ওই 1900 সালে আমি প্রথম যখন মানে ইউটিউবটা খুলছি, আমার চ্যানেলটা খুলছি, তো যার সাহায্য সহযোগিতায় খুলছিলাম তার সাথে যোগাযোগ করতে পারছি। সব শেষ, সেও কোনো মানে সমাধান দিতে পারলো না। অবশেষে মানে আল্লাহ তালাই মানে অলৌকিকভাবে বা অটোমেটিকভাবে আমার চ্যানেলটা ঠিক করে দিয়েছে। মানে সবার শেষ চেষ্টায় মানে সব যায় ঝামেলা মানে মুক্তভাবে আমার ভিডিওটা আমি পাবলিশ করতে পারছি। মানে বারবারই শুধু আমার ভিডিও আপলোড কমপ্লিট দেখাচ্ছে, কিন্তু মানে এক্সট্রা আরও যেই প্রসেসিংগুলো ছিল সেইগুলোতে আমি আর সামনের দিকে এগোতে পারতেছিলাম না। মানে শেষ পর্যন্ত যে পাবলিশ করতে পারতেছিলাম না, পাবলিশ বাটনটাই বা অপশনটাই খুঁজে পাচ্ছিলাম না। তো সেই জন্য আমার দেরি হয়ে গেছে। ওই নোংরারা সোজা কথা গতকালকে আমার ধোলাই থেকে অনেকটা বেঁচে গেছে। ঠিক আছে, তো ভিউয়ার্স, আরও একটা পরামর্শ আপনাদের সাথে করি, বা আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো দিবেন, যে ওই নোংরা পরকীয়া পরিবারের বা ভাগাভাগি পরিবারের, দেশিগত দাঁতের বাগান পরিবারের নোংরা অমানুষরা বা রাতের রাজারানীরা যেই পরিমাণে চিটারি বাটপারি ফটকামি ফাতরামি নষ্টামি নোংরামি প্রতারণা ও ব্যয়াপনা করে যাচ্ছে, আমার একার পক্ষে তাদের সবগুলো নোংরা অমানুষকে বা রাতের রাজারানীকে ধোলাই করাটা অনেক কষ্টকর একটা ব্যাপার হয়ে যাচ্ছে। তো এখন মানে আমি যদি এক ভিডিওতে 25-30 মিনিট কথা বলতে যাই, ধোলাই করতে যাই, তাহলে অনেক রাতের রাজারানীরা বাদ পড়ে যাচ্ছে। তো আমি চিন্তা করলাম মানে সারাদিনে একটা ভিডিওতে 25-30 মিনিট ধোলাই না করে আমি যদি মানে 5-7 মিনিট বা 8-10 মিনিট করে মানে 4-5টা ভিডিও আপলোড করে ওই নোংরা অমানুষগুলোকে বা রাতের রাজারানীগুলোকে ধোলাই করি, যে একটা ভিডিওতে একজনকেই 8 থেকে 10 মিনিট করে ধোলাই করব। যদিও 8-10 মিনিট তাদের জন্য কম পড়ে যাবে, তবুও চেষ্টা করব 8 থেকে 10 বা সর্বোচ্চ 12 মিনিটের মধ্যে ভিডিওগুলো শেষ করে দিতে। তো এরকম ভাবে যদি আমি সবগুলো নোংরা মানুষকে বা রাতের রাজারানীগুলোকে বা মানে বড় বড় আসামিগুলোকে ধরে ধরে ঠ্যাঙ্গা মারি, শেষনি দেই, ধোলাই করি, তাহলে কিরকম হয়? এটা ভালো হবে না এই যে দৈনিক 25-30 মিনিট করে এক ভিডিওতে ধোলাই করলেই ভালো হবে? এই ব্যাপারে আপনাদের মতামত আশা করতেছি। আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে এই বিষয়ে আপনাদের মতামতটা জানিয়ে যাবেন। ধোলাই ছাড়া অন্যান্য বিষয় নিয়ে কথা বলতে বলতেই অনেকটা সময় চলে গেল। তো আজকে আবার মুখোশধারী শয়তান টিথ গার্ডেন দাঁতের বাগানকে দিয়ে শুরুটা করি, কারণ এটা ভিউয়ার্স ডিমান্ড বা পাবলিক ডিমান্ড। তো মুখোশধারী শয়তানের মানে কোনো অন্যায় অপরাধের বর্ণনা না দিয়েই তাকে
আজকেও একটু দোলাই করে দিয়ে যাই। ফকিন্নির বাচ্চা, রাতের রানী, খাটের রানী, ভণ্ড, বাচাল, মুখোশধারী শয়তান, টিট গার্ডেন, দাঁতের বাগান, গতকালকে এই যে ঝাড়ুদা বাইরে বাইরেয়া তোরে দোলাই করলাম, এই যে পিঠ চুলকানি দিয়ে তোকে পিটাইলাম, কেমন লাগছে? মজা লাগছে শোনা? ফহিনীর ঘরের ফহিনী, নষ্টা মাগি, এরপরে অত লজ্জা হবে না, ঠিক আছে? ফকিন্নির বাচ্চা, তোর গালটা একটু সামনের দিকে দে, একটু সামনের দিকে আগে দে না। আরে সোমা দিতাম না রে ফহিনীর বাচ্চা, সেই ইয়ে তোর মানে সেই আশার গোরে বালি, বুঝতে পারছিস? ফকিন্নির বাচ্চা, তোর গালের মধ্যে ঘু মিল্লা দেম, পায়খানা ছুঁড়ে মারবো। ফকিন্নির বাচ্চা, রাতের রানী, নষ্টা মাগি, তোর গালটা আমি কাছে চাইছি একটু জুতা মারার জন্য, ফহিনীর ঘরে ফহিনী, তোর গালের মধ্যে থুতু দেওয়ার জন্য। নষ্টা মাগি, আপাতত যা, ঠিক আছে? থুতুও মানে কি বলবো, মানে আমার থুতুটাও অপবিত্র হয়ে যাবে তোর মুখে বললে। যে জুতাও মানে লজ্জাবোধ করে তোদের মতন নষ্টা মাগিদেরকে, খাটের রানী, রাতের রানীদেরকে, চিটার বাটপার ভণ্ড প্রতারকদের গালে তাদের স্পর্শ লাগলে, ঠিক আছে? তুই যেই ধরনের টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করছিস ওইগুলো বাতি দিলাম, ওইগুলো আর বললাম না। তোর জন্য সুড়ো মুড়ো একটা গান আছে। এই আমার একজন ভিউয়ার্স, আমার একজন প্রিয় আপু সুন্দর একটা ইয়ে লেখছেন, তো আমি এখানে কমেন্টটা একটু ইয়ে করে তোর নাম দ্বারা একটু কাইটা কুইটা এডিট করে পরে পাবলিশ করতেছি, ঠিক আছে? উনি লিখছেন, কান্দে কেন মন, ও কান্দে কেন মন, কান্দিয়া কান্দিয়া যাইব, মুখোশধারী, টিট গার্ডেন, দাঁতের বাগানের জীবন। এরপরে তবে লজ্জা করে না, শরম লাগে না? খাড়াস বুড়ির বাচ্চা, সুরের বাচ্চা, রাতের রানী, পিশাচিনী, কালনাগিনী, মুখোশধারী শয়তান, টিট গার্ডেন, দাঁতের বাগান, তুই সরতে মোর আরাম ধরে হেরা যা। এবার মেকআপ বুতুরি, মাগিনোর, সাগিনোর, দেশি কুত্তা, তাদেরকে কতটুকু ধুলাই করতে পারি এই অল্প সময়ের মধ্যে একটু দেখি, ঠিক আছে? এই যে মেকআপ বুতুরিকে গত পরশু দিন বা এই যে আগে 2-3 দিন আগেই, মানে 2-1 দিন আগেই দোলাই করলাম যে মেকআপ বুতুরি নিজে ভিডিও আপলোড করতেছে তার চ্যানেলে। এখন তার চ্যানেলের ভিডিও কে তৈরি করলো, মানে কে বানাইলো, সেটা দেখার বিষয় না যে তার চ্যানেলের ভিডিওতে কে কি রকম কাজ টাজ করলো, কিন্তু চ্যানেলে ভিডিও পাবলিশ করার সময় নিজের নাম নিজে, যে অমুকের জন্য আমি কি করলাম, এটা অন্য তাদের যেহেতু সবারই নিজ নিজ চ্যানেল আছে, সেইখান থেকে মানে এরকম ভাবে যদি পাবলিশ হয় তাহলে সমস্যার কিছু নাই। কিন্তু আমি যদি আমার নিজের চ্যানেলে এই যে বলি যে কিবরিয়ার বিয়েতে মানে অমুক কি দিল, এই সেই, এটা যদি আমি এসে বলি তাহলে তো এখানে আমি এইভাবে লিখবো না যে কিবরিয়ার বিয়েতে অমুক কি দিল বা অমুক এই কাজটা কেন করলো, মানে কি কাজটা করলো, এমন হবে না। লিখতে হবে যে আমার বিয়েতে অমুক এই কাজটা কেন করলো বা অমুক কি উপহার দিল, তাই না? যে আমার, তারপরে অন্য কিছু। কিন্তু এই ফকিন্নির বাচ্চা, এই মূর্খের বাচ্চা, এই পদ্মারসরের মানে রাতের রানী, সনবাড়ির প্রতিষ্ঠাতা, মানে বিলুপ্ত সনবাড়ির প্রতিষ্ঠাতা, ধ্বংস হয়ে যাওয়া সনবাড়ির প্রতিষ্ঠাতা, রাতের রানী, খাটের রানী, পাটক্ষেতের রানী, কাইল্লা পেতনি, মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনি আবারও টাইটেল ও থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করছে। মেকআপ বুতুরি আর আমার গায়ে হলুদের কেনাকাটা আমাকে একাই করতে হলো, মাঝে মাঝে নিজেকে অনেক অসহায় মনে হয়। আচ্ছা, তাহলে এই ধরনের ইয়ে দেখলে যে মাঝে মাঝে, মাঝে মাঝে না, ঝ আর বরিগত জ পার্থক্য আছে, ঠিক আছে? তাদের মাঝে মাঝে নিজেকে অনেক অসহায় লাগে, ঠিক আছে? তো এটা যে মাঝে মাঝে নিজেকে খুব অসহায় লাগে, এটা মেকআপ বুতুরির নিজের ফিলিংস, নিজের অনুভূতি প্রকাশ করতেছে, এরকম মনে হওয়ার কথা না। তো সে মানে এটা হাগু খাইছর মনের কথা এখানে তার টাইটেল থাম্বনেলের মধ্যে কেন দিবে? হাগু খাইছর কি নিজস্ব চ্যানেল নাই? হাগু খাইছর কি নিজের চ্যানেলে নিজের অনুভূতি প্রকাশ করতে পারে না? সেই মেকআপ বুতুরি তার বউ হওয়ার আগেই মেকআপ বুতুরির চ্যানেলে, মানে মেকআপ বুতুরি নিজে এই ধরনের মানে অনুভূতি প্রকাশ করে কি কারণে ভিডিও আপলোড করবে যে আমাদের সাথে মানে আমাদেরকে বিভ্রান্ত করবে, ফটকামি ফাতরামি করবে, চিটারি বাটপারি প্রতারণা করবে। আর এই যে যে তার টাইটেলটা তো হওয়া উচিত ছিল থাম্বনেল প্লাস টাইটেল একই রকম দিছে, তার টাইটেল থাম্বনেলটা তো এরকম না হয়ে
যে মেকআপ বুতুরি আর আমার গায়ে হলুদের কেনাকাটা আমাকে একাই করতে হলো না, আমার ও হাগু খাইছর হলুদের কেনাকাটা না, যে মেকআপ বুতুরির ও আমি কেমনে করতাম উল্টা পাল্টা লাগাইছে আমার বেড়ে নেট অ্যাক্সেস হইতেছে বিয়ার্স খান একটু চিন্তা করে লই মেকআপ বুতুরির এখান থেকে যদি লেখা হয় হ্যাঁ যে আমার জন্য হাগু খাইছো নিজে হলুদের কেনাকাটা করলো একা একা, এরকম টাইটেল দিতে পারতি বা তোর নামের ইয়ে জায়গায় মানে এগুলো ইয়ে করতে করতে সত্যি সত্যি মাথা আওলায় যাইতেছে। আমার জন্য আর নিজের জন্য গায়ে হলুদের কেনাকাটা হাগু খাইছোকে একাই করতে হলো, এইভাবে লিখতে পারতি ফকিন্নির বাচ্চা, ঠিক আছে? কিন্তু সেইভাবে না লিখেছে, কিভাবে লিখিস এগুলো পড়তে গেলে যে কোনো মানে ভিউয়ার্সদের মাথা তার ছিঁড়ে যাবে, জ্বলে যাবে, আওলায় যাবে ফকিন্নির বাচ্চা। তো তোদের ভিডিওর ভিতরে কি কি থাকতে পারে, কি ফটকামি বাতরামি বা নষ্টামি নোংরামি মূর্খামি, এগুলো তো ভিউয়ার্সদের জানা হয়ে গেছে যে তোরা বেহায়পনা ছাড়া, অশ্লীলতা ছাড়া, নষ্টামি নোংরামি চিটারি বাটপারি প্রতারণা ছাড়া আর কিছুই করতে পারবি না। তো যেই সার্কেসমূলক বিয়ে দেখাইলি, তোদের বিয়ে বা গায়ে হলুদ এগুলোতে যা হয়েছে কি তার বলবো, ভূমিকম্প শুরু হয়ে গেছে গা, ঠিক আছে? এখানে এই বিষয়েও আমার প্রিয় মানে আপু যে জাহাঙ্গীর আলম চৌধুরী উনি কমেন্ট করছেন, ব্রেকিং নিউজ 12 হ্যাংকা ড্রামায় পরকের রানী সাগিনুরের নাচের ঠেলায় সারা দেশে 7.5 রিক্টার স্কেলে মাত্রার ভূমিকম্প হয়েছে। কত বড় একটা বিপদ, যেটা কি বলবো আমরা এখানে বসেও টের পাইছি, এমনকি প্রবাসে লন্ডনে বসেও আমার অনেক ভিউয়ার্সরা, আমার অনেক শুভাকাঙ্ক্ষীরাও এই ভূমিকম্প টের পাইছে। তো ওনারা অল্পের জন্য জানে রক্ষা হয়েছে। আমিও যে ঢাকার বাইরে থাকায়, গাজীপুরে থাকায় অনেকটা সেফ পাইছি, অনেকটা রক্ষা পাইছি। এরপরে হইনিরা তোরা এইরকম হাতির মতো, ডাইনোসরের মতন বিশালকায় দেহ নিয়ে নাসার মতন দুঃসাহস করিস, ভাগ্য ভালো ওই ভূমিকম্পে তোদের মানে যে বাসা বিল্ডিং, ঠিক আছে, আমলি গলির সেই বিল্ডিংটা ধসে পড়ে নাই। তাহলে তোরা যে 5 তলায় বা 6 তলায় বা 7 তলায় যেখানেই থাকিস, এরপর নিচে যারা থাকে তারা তো একদম স্যাপডা হয়ে গেল, গেলে একদম হুট কি লইলে রে হইনিরা। আল্লাহর রহমতে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, খালি মনে কর খালি ভূমিকম্প হয়েছে, আর কোনো মানে ধ্বংসযোগ্য হয় নাই, ঠিক আছে? আচ্ছা এইবার আসি যেই বিয়ে ইয়েতে যে পরকের রানী সাগিনুর যেই ধরনের দুইটা টাইটেল থাম্বনেল দিল যে মেকআপ বুতুরির বিয়েতে তার স্বামী বা পালিত ছেলে রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকের রাজা আসে নাই বলে মেকআপ বুতুরির মন খারাপ, কিন্তু অন্য কেউ আসতেছে না বলে যে তার মা বা ভাই বোন ভাবি চাচা চাচি এটা সেটা আরো যারা আছে কারোর জন্য কোনো হাই হুতাশ দেখলাম না। শুধু টাইটেল থাম্বনেলের মধ্যে লেখছে এলো একটা ভিডিওর মধ্যে, মানে গত পরশু দিনের ভিডিওতে, যে আলহামদুলিল্লাহ বিয়ের শপিং সম্পন্ন হলো, মনটা অনেক খারাপ, মা বাবার পাশে নেই, এইরকম মনটা টাইটেলে লিখছে অনেক খারাপ, আর থাম্বনেলের মধ্যে লিখছে অনেক আনন্দের মাঝেও মনটা একটু খারাপ। তো তার মনটা একটু খারাপ লেখছে একই ভিডিওতে, একটু খারাপ আবার অনেক খারাপ। তো এখানে আমরা কোনটা ধরে নিব রে? ফকিন্নির বাচ্চা, মূর্খের বাচ্চা, কাটের রানী, রাতের রানী, ব্যবসা মাগি। আর সেখানে যে আলহামদুলিল্লাহ বিয়ের শপিং সম্পন্ন হলো, তো সেখানে বিয়ের যে কি কেনাকাটা কি শপিং টপিং করলো, মানে লেখছে যে বিয়ের শপিং সম্পন্ন হলো, সবার শেষে বলতেছে যে আজকে হাগু খাইছোর জন্য সব শপিং করতে পারলাম না, কালকে সকালবেলা আবার একটু করতে হবে। তাইলে সব সম্পন্ন কারে করে? ফৈনির ঘরে ফৈনি, মূর্খের বাচ্চারা। আচ্ছা যা, আপাতত যা, ঠিক আছে? তো এই যে পরকের রানী সাগিনুর যা কইছে, যে ছোট বোনের বিয়ের জন্য চলে যাচ্ছি, থাম্বনেলে রাখলেন। আর রাখলেন দুলাভাইকে না দেখতে পেয়ে বোন অনেক মন খারাপ, আমি যে আসছি তার খুশি নাই, তার দুলাভাই লাগবো। তার তো দুলাভাই লাগবো, দুলাভাইদের
জন্য তার মনের মধ্যে যেই ভালোবাসা এই জন্য সে তার স্বামীকে তালাক দিতে পারে, ডিভোর্স দিতে পারে, স্বামীর সাথে সম্পর্ক ছিন্ন করতে পারে। ফৈনির বাচ্চা পরকের রানী সাগিনোর তোর এটা বুঝস না কেলিগা, তার দুলাভাইয়ের ললিপপ চুষতে, দুলাভাইয়ের ঠুট চুষতে, দুলাভাইয়ের লগে ঈদ মুবারক করতে, ফাঞ্জি কুলাকুলি করতে তার মজা লাগে, তার জামাই ভাল লাগে না, তার মানে দুলাভাই ভাল লাগে, তার ঘরের পুরুষের দিয়ে তার সুখ হয় না, তো তার তো বাহিরে 5 পুরুষের সুখ লাগে। এই জন্য তার অন্য কেউ আসলো কি আসলো না, তার বোন আসলো, ভাগ্নি আসলো কি আসলো না, তাতে তার কিচ্ছু আসে যায় না, তার দুলাভাই লাগবো, দুলাভাই, বুঝছস? ফৈনি তো আরেকটা ওই যে হলুদের চলে আসলো, এই সেই লিখে একটা টাইটেল দিছে, ছোট বোনের গায়ে হলুদের ডালা চলে আসছে, থাম্বনেলের এক লাইন, পরের লাইন, বোন এখনো মন খারাপ করে বসে আছে দুলাভাইয়ের জন্য। কোন দুলাভাই? হাগু খাইছে দুলাভাই তো একটা যে অমানুষের বাচ্চা, কুলাঙ্গা দেশি কুত্তা, মেরে প্যারি লালু, মেরে আতু, সে তো মানে ঢাকাতেই আছে, তার জন্য তো আর মন খারাপ করার কোনো দরকার নাই কা। এটা তো মানে যেই দুলাভাই আসে নাই, এই পরকের রাজা, রোহিঙ্গার বাচ্চা, লম্পটের বাচ্চা, তার জন্য মন খারাপ। তো এটার মধ্যে টাইটেল লিখছিস, পরিবারে কেউ নেই 2 বোন ছাড়া, গায়ে হলুদের ডালা নিয়ে আসলো সবাই। আচ্ছা, পরিবারের সবাই থাকবে কিভাবে রে? পরিবারের কাউকে কোনো মূল্যায়ন করিস? পরিবারের কাউকে কোনো প্রাধান্য দিস? পরিবারের কারো সিদ্ধান্ত শাসন বারণ তোরা মানিস? বা তোদেরকে কেউ শাসন বারণ করতে পারে বা করে? ছোটবেলা থেকে সেটা করে নেই। সোজা কথা, মা বাপ যতই ফকিন্নি থাকুক, যতই অথর্ব থাকুক, অশিক্ষিত বর্বর মানে যাই থাকুক, লুচ্চা চুর ডাকাত, লুচ্চা বদমাশ, মানে এটা সেটা মানে যাই থাকুক, বাপ বা মা একটা খানকি ব্যবসা, এটা সেটা দুশ্চরিত্রা, রাতের রানী কাটের রানী যাই থাকুক না কেন, সন্তানের কাছে মা মাই হয়, বাবা বাবাই হয়। তাদের স্থান সবসময় উপরে। তারা যতই মানে নিকৃষ্ট জঘন্য থাকুক না কেন, তাদেরকে মা এবং বাবার সম্মান দিতে হয়। তোরা সেটা কখনো দিস? তোদের মা বাবাদেরকে দিছিস? এরকম কোনো রেকর্ড নাই। কথায় কথায় তোদের মেজাজ গরম হইলে, তোদের সাথে তোদের মা বাপের মতামত না মিললে, কথাবার্তা না মিললে সাথে সাথে গালি মেরে বসিস, এই খানকির বাচ্চা তুই চুপ থাক, এই কুত্তার বাচ্চা, এই শুয়োরের বাচ্চা তুই যা এখান থেকে, তুই চুপ থাক, এটা সেটা। এইগুলো কি তোরা ভুলে গেছিস? এগুলো তো আমি নিজে জলজন্ত একটা সাক্ষী, ঠিক আছে? তো সেইখানে এই যে মেকআপ বুতুরির বিয়েটা বা বিয়ে মানে বিয়ে ছাড়া এই যে লিপ টুগেদার, এই হাগু খাইসের সাথে ফষ্টি নষ্টি যা কিছু হচ্ছে বা হয়েছে, এইগুলো সব কিছু ডাইনি মাগিনোরের ক্রিমিনাল মাইন্ড থেকে যেই ইয়েগুলো আসছে, বুদ্ধিগুলো আসছে, সেই বুদ্ধি মতো এই মেকআপ বুতুরি শেষ পর্যন্ত এই হাগু গাইসের সাথে সম্পর্কে লিপ্ত হয়েছে। এই সেই তো এতে হয়তো বা তারা মন থেকে একবারে খুশি না, এই সেই এটা নিয়ে যে পারিবারিক ভাবে তোরা এতদিন যাই বলছিস যে অনেক যাই ঝামেলা হচ্ছিল, এটা সেটা মানে 2 পরিবারে অনেক ঝামেলা এটা সেটা হচ্ছে, তো ওই ঝামেলাগুলো তোরা মিটাইতে পারিস না। তোমরা রাজি থাকলে থাকো, না থাকলে রাজি থাকলে 1 চাপো, না থাকলে 2 চাপো, বিয়ে করমু কইছি তো কইছি, এই হাগু খাইছর এই করাম। তো এই জন্য যে পরিবারের মত থাকুক, মা বাপ বড় ভাই ভাবি তাদের মতামত থাকুক আর না থাকুক, বাংলাদেশি ডাইনি মাগিনুরের আর পরকের রানী সাগিনুরের মতামত আছে, তো আর কিচ্ছু লাগতো না। তো সেই জন্য তোরা নিজেরা সব কিছু করতেছিস, করতেছিস। তো সেখানে মন খারাপের আজাইরা পেশাল, আজাইরা ঘেউ ঘেউ বকবক কি কারণে করতে আসছিস? ফকিনির বাচ্চা, চাচা চাচি তো বাতি, তো মা বাপি যেখানে গায়ে হলুদে উপস্থিত নাই, নাই, ওইদিকে তানু মন্ডল আসে নাই, সেটা আরেক বাড়ির বউ হয়ে গেছে। ওই ফকিন্নির বাচ্চা নিজের হাঙ্গা হইছে, মানে খালার হাঙ্গা হোক আর না হোক, মানে কথা আছে না যে বড় বোনের আগে ছোট বোনের বিয়ে হয়ে গেলে তখন ছোট বোন মানে কিরকম স্বার্থ পড়ে যায় যে আমার বিয়ে হয়েছে, এখন বুবুর বিয়ে বা দিদির বিয়ে হোক আর না হোক তাতে আমার কিচ্ছু আসে যায় না। এখন তানু মন্ডলের মানে নৌকা ওই পারে চলে গেছে, এখন তানু মন্ডল মানে তার খালা বা বিয়েতে কি হইলো না হইলো এগুলোতে তাদের মানে তার কোনো মাথা ব্যথা নাই, যে আসলে তো একটা উপহার দিতে হবে, এই সেই মেকআপ বুতুরি তাকে কত দামি স্বর্ণের উপহার দিছে। এখন তো সেখানে সে যেহেতু একটা পেজের ব্যবসা করে প্লাস ইউটিউব চ্যানেল থেকে অনেক টাকা পয়সা আয় করে, তার কিছু না কিছু দিন লাগতো না। তো এই জন্য দেখা যাক, মাগিনুর বলতেছিল তানু মন্ডল আসবে, তো এখনো আমি সেদারাটা দেখি নাই কা তানু মন্ডলের, তো মানে দেখা যাবে, দেখা যায় কিনা বিয়ের মধ্যে।
ঠিক আছে? তো আমার ভিডিও আমি কখন পাবলিশ করতে পারি সেটার উপরেই নির্ভর করবে। তো কোনটা বলবো, এই যে হাগু খাইসোদের পরিবারের সদস্যরা হাগু খাইসোর বিয়েতে রাজি থাকুক, খুশি থাকুক, হাগু খাইসোর মা যেভাবেই হোক ছেলেকে বিয়ে করাক বা ছেলের বিয়ে দেখ, সে রাজি থাকুক আর না থাকুক, মানে বেজার থাকুক, সবকিছুর পরেও তারা একটা ফর্মালিটিস পালন করতেছে। তারা কিন্তু তাদের অন্ততপক্ষে কিছু আত্মীয় স্বজনদেরকে রাখছে, আনতে পারছে শেষ পর্যন্ত, হাতে পায়ে ধরে অনুরোধ করে, রিকোয়েস্ট করে বা দাওয়াত দিয়ে, যেভাবেই আনুক না কেন তারা কিন্তু ঠিকই নিয়ে আসছে। হাগু খাইছোদের আত্মীয় কিন্তু তোদেরও আত্মীয়, ঠিক আছে? মাগিনোর সাগিনোর মেকাবুতুরি, মানে তোরা ইয়ে কর যে হাগু খাইছো যেহেতু তোদের আপন চাস্তো ভাই বা মাল্টিফ্লাক মাল্টি নোংরা তোদের আপন চাস্তো বোন, তো তাদের বাপের বাড়ির দিকের যত আত্মীয় স্বজন আছে এগুলো তোদেরও কিন্তু আত্মীয়। তো সেই হিসেবে হাগু খাইছোর যে ফুফাতো ভাই, ফুফাতো ভাইয়ের বউ, তারা কিন্তু তোদেরও সেম আত্মীয়। তো তোদের বিয়েতে বা তোদের বাড়ির ইয়েতে মানে তাদেরকে তো দেখলাম না তাদের সাথে কোনো ইয়ে করতে, তাদেরকে তোরা ওই হাগু খাইছোদের পরিবারের পক্ষের মেহমান বানিয়ে ফেলছিস। এই হাগু খাইছোর ফুফু আর ফুফাতো ভাই হাগু খাইছোদের বাসায় কিন্তু 4-5 দিন ধরে বা 3-4 দিন ধরেই আছে। তো তোরা কি পারতি না ফুফুকে নিয়ে আসতে, তোদের পক্ষের মেহমান বানাইতে? না, তোরা সেটা করিস না। হাগু খাইছো শুধু ফুফুকে এনেই হাগু খাইছোর মা ক্ষান্ত না, হাগু খাইছোর মামিকেও দেখা গেছে। এখন মামা আসবে কি আসবে না এটা আগামীকালকে দেখা যাবে, বা হয়তো বা আসবে। মামি যেহেতু আসছে তো মামারাও আসবে, ইয়ে করবে। তো তোদের মামারা কোথায়? ফকিনের বাচ্চা। তো হাগু খাইছোরও চাচা চাচি আর মেকা বুতুরিরও চাচা চাচি, কারও কোনো মানে ইয়ে নাই। দিকে গোবর টুকানি চেপা সুটকি বাদামিয়া ভোলামিয়া, তাদের তো কোনো অস্তিত্বই নাই। তো এই যে কোনো গেস্ট আসতেছে না, ইয়ে করতেছে না, তো এইগুলো নিয়ে বাংলাদেশি ডাইনি একটা আবার গোজামিল দিচ্ছে বা ইয়ে দিচ্ছে যে কেউ কাউকে দেখাইতে পারতেছে না, ইয়ে করতে পারতেছে না, আসলে আসবে না আসলে নাই, মেকাবুতুরিকে বা আমাদেরকে ভালোবাসলে তো আসতোই, এই সেই গন্ডগোল তো কিছু হচ্ছে, আমাদেরকে সবকিছু তো আর খুলে বলিস না, দেখাইতে পারিস না। তখন ফকিন্নির বাচ্চা এই পাটক্ষেতের রানী ইবলিশের নানি বাংলাদেশি ডাইনি মাগিনুর বলতেছে বিয়েতে একটু গন্ডগোল হবেই, যেই বিয়েতে গন্ডগোল নাই, গ্যাঞ্জাম নাই, মনোমালিন্য নাই, সেই বিয়ে কোনো বিয়েই না, সেই বিয়ে তো টিহেই না। কি শুনাইলি এটা, যেই বিয়েতে কোনো গন্ডগোল গ্যাঞ্জাম নাই সেই বিয়ে টিকে না, তাই না? এই জন্যই তোদের বিয়ে মানে এত মানে একাধিক বিয়ে বা হাঙ্গা হয় তোদের বাড়িতে, হ্যাংকা হয়, তোদের নিকা হয় না, বিয়ে হয় না, হ্যাংকা হয়, হাঙ্গা সাঙ্গা খাঙ্গা আর কি কইয়াম ফৈনির করে ফৈনিরা, যেখানে গ্যাঞ্জাম মনোমালিন্য সেই বিয়েটা কয়দিন টিকবে? এই যে এখানে এই মর্মে একটা কমেন্ট আছে। কেমন আছেন ভাইয়া, কেমন আছেন? একটা কমেন্ট করতে ইচ্ছা করছে, সেটা হলো কিছু মাস পরেই মেকআপ বুতুরি ব্রিফিং দিতে আসবে। হাগু খাইসোর সাথে আমার বনিবনা হয় নাইকা, তাই ট্রাক ভাড়া করে আমার ফ্রিজ আর চকি নিয়ে আবার পদ্মার চরে চললাম। এখন কালা আমি পদ্মার চরেই থাকবো। তো সেই দিনটা খুব শীঘ্রই আসতেছে, এটা মানে ভুল না বা মানে এটা কোনো মিথ্যা না, এটা সময় মতোই দেখা যাবে, ঠিক আছে? হাগু খাইসোর মতন একটা কামলা মানে বেকার নপুংসক কয়দিন মেকআপ বুতুরিকে সন্তুষ্ট রাখতে পারে? আর মেকআপ বুতুরির মতন একটা দজ্জাল মানে ডাইনি একটা অলক্ষিত মানে কাল্লা পেতনি কয়দিন সংসার করতে পারে? সে যেহেতু সোজা কথা মানে বাইরে সুখ খুঁজে অভ্যাস, তো কাল্লা এই কামলার বাচ্চা এই হাগু খাইছো যতই ইয়ে থাকুক, সে কয়দিন বউ ভাড়া দিয়ে ইয়ে করে সমাজ নিয়ে চলতে পারে সেটাই দেখা যাক। এখন ওই যে পরকীয়ার রাজার মতো ইয়ের মতো যদি গৃহকুত্তা হয়ে মানে আলাদা গৃহবধূ হয়ে থাকে তাহলে হয়তো বা কয়েক বছর তাদের সংসারটা লাস্টিং করতে পারে, টিকতে পারে। তো একাপুতুরি মানে আর বাংলাদেশি ডাইনি মাগিনোর এবং দেশি কুত্তা ফৈনির ঘরে ফৈনিরা, তোরা যে ইয়েগুলো করতেছিলি, দেশি কুত্তা যে ভিডিও আপলোড করছে ফকিন্নির বাচ্চা, একটু তার টাইটেলটা একটু পরে আসি। হালার ভাই হালা, হালার ভাই হালা কুলাঙ্গার জানোয়ারের বাচ্চা দেশি কুত্তা ফৈনির ফুত, তোর নামটা লইবার গেলে মানে মেজাজটা আমার বিগড়ে যায় তোর কর্মকাণ্ড গুলা দেখলে। বুইরার বাচ্চা বুইরা কাড়াসের ঘরের কাড়াস।
সে টাইটেল দিছে মেকআপ বুতুরি ও হাগু খাইছর গায়ে হলুদের সম্পূর্ণ ভিডিও অবলিক মেকআপ বুতুরিকে হলুদ দেওয়ার জন্য হাগু খাইছো মেকআপ বুতুরির বাসায় আসলো। এই যে মেকআপ বুতুরি ও হাগু খাইছর গায়ে হলুদে যেই সার্কেস তারা যেই নষ্টামি নোংরামি যে ফটকামি ফাতরামি যেই সার্কেস দেখাইলো এইগুলো মানে অতীতে কোনো নাটক সিনেমা গল্প উপন্যাস কোথাও শুনি নাই দেখি নাই, ঠিক আছে, ইতিহাসেও কোথাও লেখা নাই যে এইরকম ইয়ে হয়েছে যে জামাই বউ একসাথে গায়ে হলুদ হয়। সেটা যদি কমিউনিটি সেন্টারে হয় তখন দেখা যায় ইয়ে হয়, বা বাসা বাড়িতে হইলেও জামাই বউকে হলুদ দিতে গেল আগে জামাইয়ের বাড়িতে নিজের একটা আলাদা ইয়ে থাকে, প্রস্তুতি থাকে, ইয়ে থাকে, কিন্তু সেখানে মেকআপ বুতুরির আর হাগু খাইছর গায়ে হলুদ একসাথেই হচ্ছে এই সে। তবে এখানে কাউকেই হলুদ দেওয়ার ইয়েটা এই ফকিন্নির বাচ্চা দেশি কুত্তা তুই কিন্তু দেখাইতে পারিস নাই যে মেকআপ বুতুরির গায়ে তোরা হলুদ মাখতেছিস বা হাগু খাইছর গায়ে তোরা হলুদ মাখতেছিস। শুধু দেখাইছিস যে ঘরটা সাজানো গোছানো হচ্ছে, মেকআপ বুতুরির মানে হাতে মেহেদি দেওয়া হচ্ছে, মেকআপ বুতুরির জামাইয়ের নাম এই যে ইমরান না কামরান এই সেই আগর বাগর মেহেন্দি দিয়ে লেখা হচ্ছে, এটা সেটা দেখাচ্ছিস। কিন্তু সেখানে মানে এই যে সম্পূর্ণ ভিডিও তুই আমাদেরকে কখন দেখাইলি রে? সুরের বাচ্চা, খাড়াস বুড়ির বাচ্চা, দেয়াল টপমেন্ডা লম্পট, অমানুষের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, মেরা প্যারি লালো দেশি কুত্তা। তোর যদি আমি মানে পৃথিবীর সব মঙ্গুর দিয়েও শেষনি দেই ঠ্যাঙ্গা মারি তবুও আমার মনের খুব মানে দূর হবে না, মিটবে না। ওইখানে তোর চোখে আবার মেকআপ বুতুরি তো অনেক মানে ইয়ে কি বলতেছিলি যেন একটা কথা, মেকআপ বুতুরি আমার সোনা বাচ্চাটা, ওরে আমার মেকআপ বুতুরিটা, এই যে আমাদের মেকআপ বুতুরি, এইটা আমাদের মেকআপ বুতুরি, আমাদের সোনা বাচ্চা। তোর কাছে মেকআপ বুতুরি এখনই ছোট বাচ্চা, কচি খুকি। তো আজকে এখন বাংলাদেশি ডাইনি মাগিনুরের টাইটেল থাম্বনেল পরে যদি এই ফকিন্নির বাচ্চারে দোলাই করতে যায়, এই ফকিন্নির বাচ্চা যে এই ধরনের ফটকামি ফাতরামি করছে যে একটু না বললেই না, যে লাস্টে যে ভিডিওটা আপলোড করছে যে মেকআপ বুতুরির আজ গায়ে হলুদ, মেকআপ বুতুরি আজকে এত কান্নাকাটি কখন করলো? আমার জুতাটা নাম বাড়ি দিলেই না, এই ফইনির করে ফহিনী কালনাগিনীর বাচ্চা, ইবলিশের নানি পিশাচিনী বাংলাদেশি ডাইনি মাগিনুর। মেকআপ বুতুরির একটু কান্নাকাটির একটু শব্দ, একটু মানে চেহারার ইমপ্রেশন বা চোখের পানি কোনো কিছু আমাদেরকে দেখাইতে পারছিস বা ভিডিওতে বলতে পারছিস যে মেকআপ বুতুরি কান্নাকাটি করতেছে? এই সেই মেকআপ বুতুরি হাগু খাইছুর সাথে বা ইয়েতে যে কোনো কারণে একটু মনোমালিন্য করে বা অভিমান করে একটু ঘুরে বসে আছে যে হাগু খাইছুকে মুখ দেখাবে না, একবারে বাসের ঘরে মুখ দেখাবে। হাগু খাইছুর সাথে সেখানে রিলস ভিডিও বানাবে, শর্টস বানাবে বা কাপল ভিডিও বানাবে। তুমি দিও না গো বাসের ঘরের বাতি নিভাইয়া, আমি অন্ধকারে বন্ধ করে কি জানে বন্ধ করে অন্ধকারে যাব মরিয়া। আবার হাগু খাইছে গান গাবে, তুমি ভয় কেন পাও প্রাণ সজনী আমায় দেখিয়া, তোমায় প্রেম সুহাগে রাখবো আমার বুকে জড়াইয়া। কেমনে কেমনে জানি গানটা, এইগুলো তারা ইয়ে করবে বলে একটু অভিমান টভিমান এটা সেটা না কি করছে, কিন্তু কোনো কান্নাকাটির কোনো সিন সিনারি কোনো দৃশ্য, ফকিন্নির বাচ্চা, মিথ্যাবাদীর বাচ্চা, ভণ্ড চিটার বাটপার প্রতারক, খানকি মাগি বেশ্যা মাগি তুই দেখাইতে পারছিস? পারিস নাই। তো তোরা এগুলো করিসই, এই ধরনের ফটকামি ভাতকামি চিটারি বাটপারি প্রতারণা করিসই আমার জুতা পিঠা ঝাড়ু পিঠা ঠ্যাঙ্গা বাক্যলা বাস করার জন্য এবং হাজার হাজার ভিউয়ার্সদের লাথি উষ্টা খাওয়ার জন্য। তো এইগুলো লাথি উষ্টা খেয়ে ধিক্কার খেয়ে তোরা মানুষের মানে দান দক্ষিণা নিয়ে একটু মানে জীবিকা নির্বাহ করিস। এইগুলো করেই তোদের পেট চালাইতে হয়, তোদের জীবনযাপন করতে হয়, এভাবেই তোদের জীবনটা পার হবে। কি আর করবো, খুবই করুণের লাগে তোদের জন্য। তো আজকে তোদেরকে আর ধোলাই করার সময় নেই, কারণ কথা বলতে বলতে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে গা। এলিগা আজকের মতন তো করে ছাড়ে দিতেছি, আর অনেক ফটকামি ফাতরামি চিটারি বাটপারি নষ্টামি লেগে তো করে ধুলাই করতারলাম না। ফুল লইয়া বা এটা সাজানি গুছানি এটা আরো যেই কথাবার্তা, হাগু খাইচকের বাড়ির মেহমান টেহমান আইছে, এই মাল্টি ফেলাক বা মাল্টি ফেলাকের বাবি টবি মামি টামি গোল্লকে যে ফটকামি ফাতরামি গুলা করছস, হইনির ঘরে হইনি ছোটলুকি গুলা করছস, এগুলো কইতেই পারলাম না। আরো খুব বড় গুরুত্বপূর্ণ একটা মজার কথা তথ্য শেয়ার করতে পারলাম না, এগুলো যদি দিবার যায় কমপক্ষে ভিডিওটা আরো 5 থেকে 10 মিনিট লম্বা হয়ে যাবো গা। এলেগা আজকের মতন যাইতেছি গা, কাল ভাল লাগিয়া ফিডের মধ্যে সালা বান্ধা থে দিস রে রাতের রাজা রানীরা, ঠিক আছে?
আজকে জায়গা, আজকে দুলাইটা কেমন লাগছে, ব্যথা বেদনা কি একটু বেশি লাগছে, মলম লাগবো, মলম পাড়ায় দিতাম, আচ্ছা পাড়ায় দেব না, ঠিক আছে। আগামীকালকে আরো মানে অনেক বিনোদনমূলক ভাবে তো করে দুলাই করাম, ঠিক আছে। তো রেডি হয়ে থাইস রে ফৈনির বাচ্চারা। তো ভিউয়ার্স, আমার মানে মনের ভাবগুলো আমি এই অল্প সময়ের মধ্যে মানে বলে শেষ করতে পারি না, প্রকাশ করতে পারি না, ওই জন্য মানে খুব মনেই জমা থেকে যায়। তো দেখা যাক যে আমি যেই পরামর্শটা আপনাদের কাছে চাইলাম যে প্রত্যেকদিন এই যে 8-10 মিনিট বা 10-12 মিনিটের ভিডিওগুলো আপলোড করব, নাকি এক ভিডিওতেই এই যে এইভাবে আমার মনের কথা মনের মধ্যে রেখেই আপনাদের সাথে আড্ডা দিব, কিভাবে আড্ডা দিলে ভালো হবে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তো আজকে এখান থেকে বিদায় নিই। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেও যারা লাইক দেন নাই তাদের কাছে অনুরোধ থাকলো, আবদার থাকলো, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুটো সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।